সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী। কথা আওয়াজ নাই, গুরুস্থান নেই, আওয়াজ দিতে বল। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আল্লাহ বলেন, বন্ধু কাউসার শুধু দান করছি তাই নাই গো, আপনাকে কাউসার দিয়া দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে সালাতের কথা বলা হইল। উম্মতি মুহাম্মদের বোঝা দরকার, কোন বেনামাজির মুখে নবী বরকতি পানি পান করাবে না, কথা হয় না। এই জন্য নামাজ, হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা অবশ্যই নামাজি হতে হবে, কথা হয় না। বেনামাজির মুখে কিন্তু আল্লাহর নবী পানি পান করাবে না। হাসরের মাঠে অনেক মানুষ পানি পান করার জন্য আসবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে, নবীও দেখবে না, তারাও নবীরে দেখবে না, ঘটনা ঘটে যাবে। আল্লাহর নবী তখন বলবে, মালিক, হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি না, আপনি তো আমারে গিফট করছেন গো মালিক, কিন্তু এখন আমি কাউসার পাইলাম, আমার উম্মত পানি পান করতে আসে, আমি কেন তাদেরকে দেখি না, তারা কেন দেখে না? আল্লাহ কয়, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আগে পয়গম্বর যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছে গো, তারা দুনিয়ার জমিন আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে না, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। তাই আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া সেদিন বলবে, উম্মতেরা শুন, কেন রে তোরা মন গড়া ইসলাম পালন করলি? আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি দান দান বাংলাম, আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, আমি নবী যদি দোয়া করতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন, আমার মালিক আমার দোয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু এরপরও আমি নবী রক্তাক্ত হইছি, আমার শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের আঘাত আমি পাই নাই, রক্ত দিয়া ইসলাম কায়েম করে তোদের কাছে আমানত রেখে আসলাম, আর আমার রেখে যাওয়া ইসলামটা তোরা ধ্বংস করে দিলি। আল্লাহর নবী কানবে আর বলে, উম্মতেরা রে এমনটা কেন করলি, এমনটা কেন করলি? সেদিন নবী বলবে, সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নেই।
আল্লাহ নাজিল করেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তখন মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে রাসূল বসা ছিল, বারাক্রান্ত মন নিয়া, বুক ভরা বেদনা লইয়া পয়গম্বর যখন বসে বসে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না করতে লাগলো। আল্লাহ বলেন, বন্ধু সব বরদাস্ত করতে পারি গো, আপনি নবীর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কেন কাঁদলেন? কোন কারণে কাঁদলেন পয়গম্বর? কেন কাঁদেন? কেন কাঁদেন? কেন কাঁদেন? মক্কার মানুষ আপনার গালি দেয়, এই জন্য আপনি কাঁদেন না। বন্ধু আপনি কাঁদেন না। মানুষ আপনারে আবে তার বলে গালি দেয়, এই জন্য কাঁদেন না। বন্ধু আপনি কাঁদেন না। রক্তে রঞ্জিত হয়েছেন, এই জন্য কাঁদেন না। বন্ধু কাঁদেন না। আল্লাহর নবী বলেন, মালিক আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, বেহুশ হয়ে পড়ে গেছি, আঘাতে আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, ওটা শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে, এরপরও আমি কান্দি না। আমার স্ত্রী মারা গেছে, এই জন্য আমি কান্দি না। আমার সবচেয়ে কাছের মানুষ যে আমাকে সাপোর্ট দিত দিনের কাজে, আমার চাচা মারা গেছে, আমি কান্দি না গো মালিক। আমার একে একে কলিজার টুকরা 4 জন সন্তান মারা গেল, আমি কান্দি না। আমার মূল কান্নার কারণ হলো আমার আপন লোকগুলি, মক্কা নগরীতে আমার যারা আপন আছে, আমার আপন চাচা আপন চাচি, কেমনে গো তারা আমার বিরুদ্ধে চলে গেল। তারা তো জানে আমার মা নাই, আমার বাবা নাই, মাও নাই, বাবাও নাই, আমার তো কেউ নাই। আমারে গালি দিলে তারা প্রতিবাদ করার দরকার ছিল, কিন্তু কষ্ট লাগে। আমার আপন লোকগুলা মানুষের কাছে হেঁটে হেঁটে গিয়া কয় আমি আটকোরা, আমি নির্বংশা, আমার বংশ নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নাম বলার কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। মালিক আমার চাচি কেমনে গ্রামে ঘুরে ঘুরে আমার নির্বংশা বইলা, আটকোরা বইলা অপবাদ দেয় গো। আমার সন্তানগুলি আপনি দিছেন, আপনি নিয়ে গেছেন, আপনার মাল আপনি নিয়ে গেছেন, আল্লাহ আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন। আমার তো কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার চাচি হইয়া আমারে আটকোরা বলে। আল্লাহ কয়, বন্ধু সূরা কাউসার নাজিল করে শুধু আপনার শান মান মর্যাদা আমি তুলে ধরছি। বন্ধু আপনি কান্দিল না। আদম নবী কত বছর আমি আল্লাহর জন্য কাঁদছে, আমি আদমরে কাউসার দেই নাই গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু কান্না, শুধু কান্না, দিলাম না কাউসার নূহ নবীরে। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো ছিল, কিন্তু কাউসার দেই না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার বন্ধু উপাধি দিলাম, কিন্তু কাউসার আমি বন্ধুরে দেই নাই। আপনি হলেন হাবিবুল্লাহ, সবাই আমার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর জন্য পাগল। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ বলেন আমি আপনার জন্য পাগল। বন্ধু আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে গালি দিলেও আমি সহ্য করি, বন্ধুরে কেউ গালি দিলে আমি বরদাস্ত করি না। তারা আপনাকে আবে তার বলে গালি দিছে, তার মানে আপনাকে নির্বংশা আটকুরা বলে গালি দিছে।
আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করছি বন্ধু কেউ না থাকুক আমি আল্লাহ আপনার সঙ্গে আছি জুরে কোন সুবহান আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দেয় বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে মক্কার কেউ আপনার সঙ্গে নাই মক্কার কেউ আপনার সঙ্গে নাই মক্কার কেউ শুভাকাঙ্ক্ষী নাই কেউ আপনার পক্ষে নাই কিন্তু আমি আল্লাহ আছি টেনশন করবেন না বন্ধু আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম দান করব এই কথা বলে নাই বলছে দান করে দিছি কাউসার আপনাকে গিফট করলাম আপনাকে কাউসার দান করলাম এখানে প্রশ্ন হলো নবীর 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীরে কাউসার দিল কেন এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন তার মানে কাউসার আপনাকে দিলাম বিনিময়ে আপনি সালাত আর কুরবানি দেন সুবহানাল্লাহ কাউসারের পরে কেন সালাত আর কুরবানির কথা বলা হয় এর দ্বারা ব্যাখ্যায় বোঝা যায় রে কাউসার যদি পেতে হয় তাহলে মাঝখানে নামাজের দরকার আছে না না মানে কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিবে না কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দান করবে না তাহলে কাউসার পান করতে হলে আগে আমাকে আপনাকে নামাজি হতে হবে কথা ভিন্না দি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি হতে হবে যদি মুসল্লি হই তাহলে নবীর বরকতি হাতের হাউজে কাউসার আল্লাহ আমাদেরকে পান করাবে নামাজ হলো শর্ত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনার রবের জন্য সালাত আদায় করেন আপনার রবের জন্য কুরবানি করেন এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করে দিলাম সুবহানাল্লাহ এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয় সাধারণ কোন নিয়ামত নয় গো এই কাউসার এত দামি 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 একটা নিয়ামত এটার কদর আমরা বুঝবো হাসরের মাঠে যাওয়ার আগে হাসরের মাঠে যাইতে হলে কাউসার ক্রস করে যেতে হবে কারণ আল্লাহ বলেন বন্ধু ছেলে নিলাম 4 জন কয়জন আপনার 4টা ছেলে আমি নিয়ে গেছি বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছি এই যুবক ভাইরা ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা দিলের কান লাগায়া কথাগুলি শোনা দরকার বুঝাও দরকার ছেলে নিল 4 জন রুহানি সন্তান দিল হাজার কোটি তার মানে হলো ছেলে যদি 4 জন থাকতো ওই বেঈমানরা বলছে ছেলে নাই বংশ নাই ছেলে নাই নবীর নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহ কয় আপনার ছেলে থাকলে আপনার নাম নিত আপনারে অপমান করলে আপনার ছেলেগুলি প্রতিবাদ করতো এটাই তো কথা পয়গম্বর 4টা নিছি হাজার হাজার কোটি রুহানি সন্তান আপনাকে দিছি তারা আপনার নামের হেফাজত করবে আপনার ইজ্জতের হেফাজত করবে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা আপনার জন্য জীবন দিবে আপনাকে বেইজ্জতি করতে দিবে না আমরা হলাম নবীর রুহানি সন্তান কথা কয় না নবীর রুহানি সন্তান কারা আমরা নবীর ইজ্জতের হেফাজত করব কিনা কথা কয় না আমরা নবীর রুহানি সন্তান তাই আমরা প্রতিজ্ঞা করলাম এই বাংলার জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা তা বাস্তবায়ন করতে দিব না কথা হয় না অতীতে আমরা দেখছি বাংলাদেশের বাপ মূর্তি নষ্ট করার জন্য ফ্যাসিস্ট সরকার মাঝে মধ্যে একটা ইস্যু তৈরি করত যেটার নাম হয়ে গেছে বাংলাদেশ ইস্যুর কারখানা
শুধু ইস্যুর উপরে চলছে বাংলাদেশ। 16টা বছর যদি আপনি ভালো করে দেখেন, শুধু ইস্যু দিয়া রাজত্ব কায়েম করছে। দেশের টাকা যখন বাহিরে পাচার করবে তখনও ইস্যু ব্যবহার করছে। দেশের কোনো ষড়যন্ত্র করতে চাইলে মাঝখানে ইস্যু তৈরি করছে, মানুষ যেন ইস্যুর দিকে দৌড়ায় আর দেশ অন্যদিকে বিক্রি করার সিদ্ধান্ত। মাঝে মধ্যে ইস্যু তৈরি করত, কোন ব্লগাররে দিয়া নবীর বিরুদ্ধে লেখাইতো, কোন ব্লগার দিয়া কোন নাস্তিক দিয়া আল্লাহর নবীরে গালি দেওয়াইতো। মানুষ ওই দিকে যখন সবাই যখন লড়াই করার জন্য প্রস্তুত নিত, আন্দোলনের জন্য যখন প্রস্তুত নিত, তখন তারা এটা ইস্যু হিসাবে ব্যবহার করত। 16টা বছর আমার নবীর বিরুদ্ধে লেখালেখি হইল। 16 বছর শাহবাগে দাঁড়াইয়া নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কত অপপ্রচার করলো, কত লেখালেখি করলো। এর প্রতিবাদে বাংলাদেশের সমস্ত আলেম এক হয়ে শাহবাগে শাপলা চত্বরে জমা হয়েছিল, একটাই কারণ, নবীর ইজ্জত রক্ষা। সেদিন নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া নবীর উম্মতেরা, নবীর রুহানি সন্তানরা রক্ত দিছে, জীবন দিছে, নবীর ইজ্জত নষ্ট করতে দেয় না। যেখানেই নবীর ইজ্জত নষ্ট হবে সেখানেই রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করবে রে। এখন আমরা কঠিন হুঁশিয়ারি দেই, যদি বাংলাদেশের নেক্সট টাইমে কোনো নাস্তিক আর কোনো মুরতাদ আর কোনো রাম বামদের দালাল যদি আমার নবীর বিরুদ্ধে লিখতে চায়, এখন তো আর আম্মা জানের দুনিয়া নাই, ঠিক নেই। এখন আর প্রশাসনের অপেক্ষা আমরা করব না, আমরা নিজেরাই ফারার তলে ফালাইয়া জিব্বা টান দিয়া সিরা কুত্তার নাস্তা বানায়া দিব। কথা কন না কা? হ্যাঁ, এই হুঙ্কার এইভাবে থমে গেলে চলবে না, হুঙ্কার চালাইতে হবে। আমাদের দুর্বলতার কারণে আজকে কিন্তু বাংলাদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আপনারা যেই সময়ে ওয়াজ মাহফিলে বসে আছেন, ঠিক ওই সময়ে পার্শ্ববর্তী দেশ আমার এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্র চালাইছে। আমরা মুসলমান, আমরা খুব সজাগ থাকবো, চোখ কান খোলা রাখতে হবে। কারণ এই ষড়যন্ত্র করে এই দেশে আমরা যেইভাবে শান্তিভাবে চলাফেরা করছিলাম, কি এর হিন্দু কি এর মুসলমান, ভাই ভাই হয়ে চলছি, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। এরপরেও যারা এই সুন্দর পরিবেশটাকে অশান্ত করতে চায়, এদের মতলব খারাপ। আর আমরা যদি চুপ করে বয়ে থাকি তাহলে কিন্তু আবারও সেই বিপদে আমরা পড়বো, যেই বিপদে 16 বছর ছিলাম। এই জন্য নেক্সট টাইমে তাদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আমরা কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। বিগত 16 বছর ইসকনের ব্যানারে আমার নবীর বিরুদ্ধে বহু চক্রান্ত করা হয়েছে। বাংলাদেশে টিকে থাকার জন্য নবীর বিরুদ্ধে কথা বলা হইলেও একটা বিচার বাংলাদেশে হয় নাই। নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় নাই। শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে যখন তখন মামলা হয়ে তার ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে। এই দিন দিন নয়, আরো দিন আছে, সেই দিন চলে আসছে। এখন আমাদের এক কাতারে দাঁড়াইতে হবে, সমস্ত দল মত সব বাদ দিয়া আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা বলেন? কে উষা টুপি, কে নেশা টুপি, কে ফাঁসকুল্লি, কে লম্বা টুপি, এগুলা কি এখন আর দেখার সময় আসেনি? ইতা করে গুতাগুতি করে আমরা 12টা বাজাইছি। লম্বা টুপিওয়ালায় গুল টুপিরে দেখতে পারে না, গুল টুপিওয়ালায় লম্বারে দেখতে পারে না, উষায় নেশারে দেখতে পারে না। আচ্ছা, কখন আমরার একটা পরিচয়, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, সব এক, টুপির মধ্যে দ্বন্দ্ব কেন? আমার মন চাইছে লম্বাটা লাগাইছে, অসুবিধা লাগা, টুপি তো লাগাইছে। মন চাইছে নেশা লাগাক, লাগাক, টুপি তো লাগাইছে। ওমা এর গুতাগুতির ছোট একবার আবার টুপি পড়তাম, এখন তো টুপি চাইরা দিল, কিতা করবে? এই জন্য এইগুলা সব এক ধরনের ষড়যন্ত্র আমি মনে করি।
টুপির মধ্যে ইসলাম নয়, পাগড়ির মধ্যে ইসলাম নয়, পাঞ্জাবির মধ্যে ইসলাম নয়। ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ঢালতে হবে। আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ যেইভাবে চক্রান্ত শুরু করছে, গাজওয়ে হিন্দের ডাক চলে আসবে ইনশাআল্লাহ। এই ভারত ভূখণ্ড টুকরা টুকরা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আমার বাংলাদেশের সনাতনী ধর্মদের যারা আছেন, হিন্দু ভাইদের প্রতি আমরা বলি, বলুন তো দিকে আজ পর্যন্ত কোনো মুসলমান আপনাদেরকে আসলে কোনো আক্রমণ করছে? আপনারা দেখছেন সবচেয়ে বেশি হিন্দু হলো আমার গ্রামে, আমার পাশের ঘরে আমরা হিন্দু। আমরা যে চলতেছি বুঝাই যায় না যে হিন্দু না মুসলমান। চা করলে হেওয়াইয়া খায়, কথাবার্তা হয়, কোনো ধরনের দ্বন্দ্ব নাই। জন্মের পর থেকে এই পর্যন্ত দেখলাম এত সুখে আছে যে জামাই, ওই শ্বশুর বাড়ি তো জামাই এত সুখে থাকে না। বাংলাদেশত যেইভাবে এরা আছে, মানছে কয় না সুখে থাকলে ফুকে খিলা। ইন্ডিয়া আমি কয়েকবার গেছি। তোমরা যে ওই দাদার খান্না খানতেছ, বাংলাদেশের যে সুন্দর পরিবেশে আছো, শুকরিয়া আদায় করা দরকার ছিল। দাদার দেশে গেলে পায়খানা করার মতো বাথরুমও হয়তো না। আমি নিজে দেখেছি, আমি 3-4 বার গেছি তো, ওই বালকের একটা বাথরুমও নাই। রাস্তাঘাটে এগুলাই পায়খানা করে, এগুলার বাথরুমও নাই। ঘরের পরিবেশও বাংলাদেশের মতো না। বাংলাদেশের মানুষের দিল বড়, আত্মা বড়, গেলেই মানুষের নাস্তা বসায় দেয়, ঠিক কিনা? আমি এক বাসাত গেছি, 2 ঘন্টা ধরে বই রয়েছি, 1 কাপ চাও না, বিস্কুটও না। তৎক্ষণ পরে কয় আপনি কি চা খাবেন? আমি বললাম ভাই আমি তো বাংলাদেশে থাকলে এই পর্যন্ত 3-4 বার খাইলাম। আপনারা কয় ঘন্টা পরে পরে অথবা কয়দিন পরে পরে চা খান, এটা আমার আগে খাওয়া। তোটা চা খাইলে আপনার দেওয়া হবে। কিছুক্ষণ পরে দেখি একটা কাপ লয়েছে, একটা বিস্কুট লয়েছে, একটা কাপ একটা বিস্কুট। কেন বলতেছি, মানে বাংলাদেশের মানুষের যে কলিজা আর দাদার দেশের মানুষের যে কলিজা, এটার পার্থক্যটা বোঝার চেষ্টা করে। আমরা কোনো মেহমান আসলে বলি যে আপনি খাইবেন নি, হের আগে জিগা আপনি খাবেন, আপনি কাছে রাত্রে থাকবেন, তাহলে কি রাত্রে ভাত খাইবেন জিগা। তো হিন্দুদেরকে বলি খুব সুখে আছেন আপনারা, আপনারা জামাই আনা হালতে আমরা রাখছি, এরপরও যদি আপনারা ফুকে খামরায় তাহলে খফাল দুর্গতি আছে, দুর্গতি আছে। খুব খানতেছেন না, যান না বর্ডারই পাস করে এরপরে রাস্তা দয়ে পায়খানা করবেন, বেডা বেডি মিল্লা ওই ফাত্তর দিয়ে এরপরে পায়খানা পরিষ্কার করুন। লক্ষণ বাড়া না তো। বাংলাদেশে তো হাইকমান্ডে বইয়ে পায়খানা করে, ওখানে গেলে বাথরুমও পাইতেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে, কারণ আমরা ধর্মের নাম হলো ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। আমরা দাঙ্গা লাগাইতে চাই না, আমরা একের সাথে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। এরপরও আমাদের শান্ত পরিবেশটাকে অশান্ত যারা করতেছে, বাংলার তৌহিদি জনতা যদি তার উপরে কেঁপে যায়, যেইভাবে এত বড় সাহস, চিন্তা করেন 96% মুসলমানের দেশ, যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে থেকে মুসলমানের গলায় ছুরি লাগাইছে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন। এরপরে মুসলমানদের চুপ করে আছে, এর থেকে ভদ্রতার কি হতে পারে? যদি মুসলমান কেঁপে যায়, দাদার দেশে গিয়েও শান্তি পাবেন না। এটা আম্মার দেশ না, এখন বুঝতে হবে। আম্মা সাপোর্ট দিত না, আম্মা গেছে গা, আপনার ভবিষ্যৎ সব জলে ভালে আম্মা গেছে গা। এই জন্য শান্ত থাকেন, আপনারাও প্রতিবাদ করেন যে আমরা সুখী আছি, আমরা আপনার সাথে জীবনও লাগি না। কথা এখন ঠিক নেই। আমি স্পষ্ট কথা, আমার রাসূলুল্লাহর রুহানি সন্তান হলাম আমরা। কথা কন নাকি? রাসূলের সন্তান 4 জন মারা গেছে, আমরা হইলাম রাসূলের রুহানি সন্তান। আল্লাহ কয় সন্তান থাকলে আপনার ইজ্জত ধরে রাখতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত। আপনার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আপনার জন্য জীবন দিবে, রক্ত দিবে, ইজ্জত নষ্ট করতে দিবে না। বাস্তব না বাস্তব? এখন যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা কি ঘরে বসে থাকবো? এই জন্য আল্লাহ কয় আপনি খাইতেন না। সন্তান নিছি মাত্র 4 জন, দিছি কোটি কোটি। সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধু সান্ত্বনা দিতেছে, বন্ধু আপনি কাঁদলেন না কেন? কাঁদলেন কোন কারণে কাঁদলেন? সন্তান দিলাম 4 জন, নিয়ে গেছি কোটি কোটি রুহানি সন্তান দিছি, টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীর মানুষ আপনাকে বলে আপনি 8 কোড়া, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম,
এই জমিনে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আপনারা তাকায় দেখেন সেকেন্ডে সেকেন্ডে দুরুদ সালাম রাসূলের রওজায় পৌঁছতেছে। সূর্য যখন উঠে যায় তখন থেকে নিয়া, সূর্য যখন অস্ত যায় তখন থেকে নিয়া একটা সেকেন্ডের জন্য নবীর দুরুদ বন্ধ হয় না। মক্কার বেঈমানরা বলে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় বন্ধু, আপনাকে আমি যেই রুহানি সন্তান দিছি কিয়ামত পর্যন্ত আপনার নাম ধরে রাখবে, টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। বন্ধু, আপনার ছেলে সাইটটা নিয়ে গেলাম, আপনারে বিনিময়ে কাউসার দান করলাম। এই কাউসার সাধারণ কোনো পানি না, যেই পানি আমি আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি হাউজে কাউসার দেই নাই গো নবী, আপনাকে দিছি। এই হাউজে কাউসারের কত দাম, কত দাম, কত দাম। হাসরের মাঠে যখন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, হাসরের মাঠে যখন মানুষ পিপাসা অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, তখন আপনার বরকতি হাতের পানি যারা পান করবে তারা হাসরের মাঠে যাওয়ার পরে 50,000 বছর আর পানির পিপাসাই লাগবে না। আল্লাহ বলেন বন্ধু, কাউসার শুধু দান করছি তাই নাই গো, আপনাকে কাউসার দিয়া দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে সালাতের কথা বলা হইল। উম্মতি মুহাম্মদের বোঝা দরকার, কোন বেনামাজির মুখে নবী বরকতি পানি পান করাবে না, কথা হয় না। এই জন্য নামাজ, হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা অবশ্যই নামাজি হতে হবে, কথা হয় না। বেনামাজির মুখে কিন্তু আল্লাহর নবী পানি পান করাবে না। হাসরের মাঠে অনেক মানুষ পানি পান করার জন্য আসবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে, নবীও দেখবে না, তারাও নবীরে দেখবে না, ঘটনা ঘটে যাবে। আল্লাহর নবী তখন বলবে, মালিক, হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি না, আপনি তো আমারে গিফট করছেন গো মালিক, কিন্তু এখন আমি কাউসার পাইলাম, আমার উম্মত পানি পান করতে আসে, আমি কেন তাদেরকে দেখি না, তারা কেন দেখে না? আল্লাহ কয় বন্ধু, আমি যা জানি আপনি নবী তা জানেন না। আগে পয়গম্বর যারা আপনার কাছ থেকে পানি পান করার জন্য দাঁড়িয়ে আছে গো, তারা দুনিয়ার জমিন আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে না, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। তাই আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া সেদিন বলবে, উম্মতেরা শুন, কেন রে তোরা মন গড়া ইসলাম পালন করলি? আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি দান দান বাংলাম, আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, আমি নবী যদি দোয়া করতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন, আমার মালিক আমার দোয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু এরপরও আমি নবী রক্তাক্ত হইছি, আমার শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের আঘাত আমি পাই নাই, রক্ত দিয়া ইসলাম কায়েম করে তোদের কাছে আমানত রেখে আসলাম, আর আমার রেখে যাওয়া ইসলামটা তোরা ধ্বংস করে দিলি। আল্লাহর নবী কানবে আর বলে, উম্মতেরা রে, এমনটা কেন করলি, এমনটা কেন করলি? সেদিন নবী বলবে, সুক্কান সুক্কান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নেই। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া গেল, সাউন্ড একটু কমাইছে না, বক্সে সাউন্ড বাড়া। বলুন, নবী যদি কয় যে দূর হয়ে যাও, আপনারা বাসাইব কেন? কথা কেন? সেদিন আপনারা সুপারিশটা করবো কেন? মেরালি বাবায়, আইজন বাবায়, কীর্তন বাবায়, হুজুরি শাহ, কথা নতুন এক হিসাবের নাম হচ্ছে হুজুরি শাহ, কথা কই না দি।
মাগো মা ফেসবুকে ঢুকন যায় যেখান দিয়ে যায় খালি মুর্শিদ আমার হুজুর ঈশা। ওরে বাপ রে বাপ, মাইরা লাইছে ফেসবুকটারে, শেষ করে দিছে একেবারে। খালি হুজুর ঈশা এই নাম আমি প্রথম শুনছি এক বক্তার জিকির থেকে, যে হুজুর ঈশাও একজন আছে। এখন ভালো কথা, হুজুর ঈশার ব্যাখ্যা দিছে কয়েকজন বক্তা। আমি শুধু আপনাদেরকে ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য কথাগুলি বলতেছি। গুসা হইতেছে, ইমানই দায়িত্ব আমাদের বলা, মানা না মানা আপনার দায়িত্ব। আমার দায়িত্ব কি বলা, আমি বলতেছি। আমি হুজুর ঈশার ব্যাখ্যা দিতে আবার শুনলাম দুইজন, এর মধ্যে সবচেয়ে আপনার এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে, এর বক্তব্যই না আমি এদিন বুঝতে পারছি যে হেওয়া গাঁজা খায় না। এর ভিতরে যে যা উনছিলাম আছে এটাও ভুল, হেওয়া গাঁজা খায়। এর মধ্যে হইল গিয়া জিহাদি একজন আছে, হে ব্যাখ্যা করতেছে যে হুজুর ঈশা একজন ফিরা ছিল ব্রাহ্মণবাড়িয়ার, সে নাকি এক নদীর ফারে বৈশা গিয়া এই বুড়লিটা ফাটত, ওই যে ফেট ফাইরা ভিতরের লুদুরি বুদুরি বাইর করে নদীতে দইত, দইয়া বলে আবার সুন্দর করে ফিটিং করে লাগাই নিত। উনি বড় বুজুর্গ, হে ব্যাখ্যা দিতেছে। আমি মনে হয় আয় হায় হায়, এতদিন বুঝতাম যে কিছু একটা মনে আছে ভিতরে, এটাও নাই, শুধু সাবার জুড়ে চলতেছে। হ্যাঁ, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার যে আমরা বড় হুজুর ফখরে বাঙ্গাল সহ শুনছেন নি এর ফেট কাটটা লুদুরি বুদুরি বাই করতে, কুনানের জড়ায় বলে ফেট কাটটা বলে লুদুরি বুদুরি বাই করছে, এ বলে কামেল ফির। এটা আপনারা শুনছেন না, কিন্তু হেরা বয়ান করতেছে ফেট কাটটা সব বাইর করে দুই আবার ভেটো লাগাইছে। কথা বুঝতেছেন? এগুলা বইলা মানুষকে ইমোশনাল কইরা মানুষের কাছ থেকে গুরুডি লইয়া যায়। আয় বাবার দরবারে গুরু লইয়া, বাবা হুজুর ঈশা। ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য বলছি, কোন মানুষ যদি এমনটাই করত যেটা আমার নবীরে আল্লাহ কুদরতি ভাবে জিবরাইলের মাধ্যমে করাইছে, ঠিক নেই? জিবরাইলের মাধ্যমে নবীরে সিনা সাত করাইলো, আর হুজুর ঈশা নিজে ফেট কাটা ফেট কাটটা নিজে লুদুরি বুদুরি, আবার কোন জায়গা দয় নদীতে, যেখানে মানুষ হাগে মুতু ওই ভানিতে দয়, দইয়া আবার ফেটো লাগায়। তো এই সমস্ত কথা বইলা মানুষের ইমান নষ্ট করতেছে। আবার আপনার বিরুদ্ধে কথা কইলে হেরা গালাগালি শুরু করে। আমার কথা হলো ভাই, নিজের বিবেক তল্লা দিছে। আমি আপনি তো মানুষ, এই মানুষের ফ্যাট কাটা লুদুরি বুদুরি আবার লাগাইয়া দেয়, এটা আপনারাই শুনলেন, সারা পৃথিবীর কেউ শুনলো না। কথা কই না দি, আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা শুনছেন এরকম ঘটনা। কথা কই না দি, আমি জানি এটা ব্রাহ্মণবাড়িয়া, এটা গাঁজা ঘুরি কথা ব্রাহ্মণবাড়িয়ার মানুষে খায় না। কথা এখন ঠিক নেই। আমাদের ফখরে বাঙ্গাল ছিল, বড় হুজুর আসছিল, আজ পর্যন্ত তো এরকম কেরামতি আমরা শুনছি না। হেরা যদি কইতো তাও একটু বিশ্বাস করার খাতাত গেলাম গেলে, কারণ যেমন তেমন বুজুর্গ না, হেরার এরকম কেরামতি বাড়িল না। আর হুজুর ঈশার নাম শুনছে আমি এদিন জিগিরও শুনি না, এর আগে ফির সাহেবের নাম শুনছি। এই আমি আপনাদেরকে যারা বলতে চাই, বলুন যদি নবী হয় দূরে যা, এমন উম্মতের দরকার নাই। হুজুর ঈশা বাঁচাইব, বাঁচাইব হুজুর ঈশা। মনোযোগ দিয়া শুনেন, কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র সুপারিশের অর্ডার যদি কাউরে দেয় রে, আমার নবীর সুপারিশের অর্ডার দেওয়া হবে। আল্লাহর কসম, আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটাও পাবে না। আপনারা কি বুঝতেছেন না কথা? আওয়াজ কি ফ্যান্ডেলও যায়, পর্যাপ্ত পরিমাণ যায়, তাহলে আপনারা আওয়াজ তো কম না, মাইকের আওয়াজ কম, তাহলে আওয়াজ দেন না। আমার কথা কি বুঝতেছেন? আপনারা আস্তে আওয়াজ দিলে আমি বুঝি আমার কথা বুঝতেছেন না। মনোযোগ দিয়া শুনেন, হাসরের মাঠে শুধু আমার নবী ছাড়া আদম নবী পর্যন্ত আল্লাহর সামনে কথা কইতে পারত না। সমস্ত নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেদিন আমার নবী শুধু একমাত্র সুপারিশের জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন পাবে। সেই নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আল্লাহর কসম কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন বান্দারে, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াত আল্লাহ বলেন মা তার সন্তানের পরিচয় দিবে না গো,
সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দেয় না, সেদিন বুঝি ফিরে দিব? কথা হই না, না সেদিন ফিরেও ভয়ে কাঁপতে থাকবে। কারণ কত মানুষের গরু আর ছাগল খাইয়া অপরাধী বেরিয়েছে, কত মহিলার মুরগের ডিম খাইছে, কত মহিলার মুরগের ডিম খাইছে, মুরগ খাইছে, সেই জবাব কেমনে দিবে? সেও বলবে আর নাফসি, উপায় নাই। আর আল্লাহর নবী সেদিন সুপারিশ করে আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে নিবে। কিন্তু কিছু লোক নবীর কাছে যাওয়ার পরে নবী বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে মানুষের কলিজা পাটা পিপাসা থাকবে গো, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। সেদিন পানি 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 করে মানুষ চিৎকার শুরু করবে। সেদিন একমাত্র পানি যদি পান করায়, আমার নবী পানি পান করাবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন বন্ধু, আপনাকে রুহানি সন্তান দিছি, সেই রুহানি সন্তানদেরকে আপনি এক পেয়ালা পানি পান করায়া দিবে। এই হাউজে কাউসারের তো হাউজে কাউসারের পানি যারা পান করবে না, সেদিন তাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। মাথার মগজ গলে গলে চলে যাবে, মাথার মগজ গলে যাবে, মানুষের কান্নায় মানুষ চলে যাবে। হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহসটুকু পাবে না, এই পরিমাণ কলিজা পাটা পিপাসা থাকবে। আল্লাহ বলেন বন্ধু, সেই নিয়ামত আপনি নবীরে আমি দান করছি। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময় আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন। এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলে বন্ধু নিশ্চয় তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো। মক্কা নগরীতে প্রতিবাদ করার কেউ নাই, আপনার কেউ নাই, কেউ নাই। স্ত্রী মারা গেছে, চাচা আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল, এরপরে আব্দুল মুত্তালিব মারা গেল। মক্কা নগরীতে নবীর গার্জিয়ান বলতে এখন কেউ নাই। আবু লাহাব নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ বলে বন্ধু কেউ লাগবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আছি। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলেন তারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো নবী, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। যারা আপনাকে বলছে আবেতার তারাই আবেতার, যারা বলছে লেস কাটা তারাই লেস কাটা। কারণ আপনি দুনিয়ায় এই পৃথিবী যতদিন থাকবে, আপনি নবীর নাম থাকবে ততদিন, নাম থাকবে ততদিন। আবু লাহাবার নাম কেউ নিবে না, আবু জাহিল্লার নাম কেউ নিবে না, উতবা উতাইবার নাম কেউ নিবে না। ইতিহাস খুলে দেখুন, আবু জাহেল কারো নাম আছে, উতবা কারো নাম আছে, আবু লাহাব কারো নাম আছে, কিন্তু আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ডে সেকেন্ডে আমরা দুরূদ পড়তেছি। বাংলাদেশের মানুষ পড়ে, ইন্ডিয়ার মানুষ পড়ে, পাকিস্তানে পড়ে, সৌদি আরবে পড়ে, যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গার থেকে নবীর নামের দুরূদ আল্লাহর কাছে, নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। জুরে কণ্ঠে কিনা আমরা হলাম নবীর রুহানি সন্তান। জুরে কোন নবীর কি সন্তান? নবীর রুহানি সন্তান। কারা কারা হাত তুলে দেখায়া দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কোয়াদ আছে, এটা কি মসজিদ আছে না এখানে একটা?
মসজিদটা আছে আপনারা আটটা তুলে লাইছেন, যেহেতু আল্লাহরে দেখাই লাইছেন, বিসমিল্লাহ কইরা পকেট আটটা ঢুকাই দিন, পকেট আটটা ঢুকাই দিন, যা আছে পকেটও বাইর করুন, আটটা পকেটও ঢুকান, যার যার পকেটও ঢুকান। হ্যাঁ, কমিটি কোথায়, ভলান্টিয়ার কোথায়, তোমাদের বুকে যাদের কার্ড আছে তোমরা বাইরে যাও, কেউ খালি হাতে যাবেন না। যতগুলা মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যদি 10 টাকা 20 টাকা করে মসজিদের কাজে দেন, অনেক অনেক কাজে আসতে পারে ইনশাআল্লাহ। আর আপনাদের ভালোবাসার মহব্বত আমি অত্যন্ত খুশি। যদিও আমার কথা শুনতেন না, সিল্লালে বলি, হেফাজতের মহাসচিব আমাদের আল্লামা সাজুর রহমান সাহেব ওখান থেকে নিষেধ, যদি আজান দিয়ে কইছে ভিড়াই বদলে। কেন জানেন? আপনাদের গুতাগুতির কারণে এটা বড়রার কান পর্যন্ত গেছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি বয়ানও করি, এটা যতটুকু ভাইরাল না হয় আজানটা বাইরে হয়ে যায়। আর আমাদের দেশের মৌলবীরা দিকে হয়ে গেছে ওয়াজ করতে রে, আজান দেয় কেন রে, ওই যে লেখালেখি শুরু করে হুজুরার খান পর্যন্ত গেছে। শেষে হুজুরা নিজে নিষেধ করছে যে সাবধানে কাজ করো না। এখন আমি আপনাদের কাছে মাফ চাই, এই আবদার করবেন না। আর বাদেশ আমার নরসিংদী যাইতেই বহ, নরসিংদী, হ্যাঁ জলদি জলদি করেন, জলদি জলদি করেন, জলদি জলদি করেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, কথা আওয়াজ নাই, গুরুস্থান নেই, আওয়াজ দিতে বল। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী?